দিতে মন চায় না। নবী বলেছেন যে ব্যক্তি অর্থ সম্পদের মোহে পড়বে সেটা দিন তথা ধর্ম ইসলামকে সে ধ্বংসই করে দিল। যখনই আপনি অর্থ সম্পদের মোহে পড়বেন তখন মনে করবেন আপনি নষ্ট হয়ে গেছেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। খুব শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পা যেভাবে ধ্বংস করে দিবে তার থেকে আরো বেশি আদম সন্তান দ্বারা তার দিন তথা ধর্ম ইসলাম ধ্বংস হবে। যখনই আদম সন্তান শুধু বলবে আমার সম্পদ, আমার সম্পদ, ধন সম্পদ চাই, ধন সম্পদ চাই। তিরমিজির বর্ণনা 2376, তিরমিজির বর্ণনা 2376। আল্লাহর নবী এক বৈঠকে তিনি বলেন মা যিবানি জাইআন উরসিলা ফি গনাম বিআফসাদালা। আল্লাহর নবী এক বৈঠকে তিনি বলেন মা যিবানি জাইআন উরসিলা ফি গনাম বিআফসাদালা। ছাগলের পালের মধ্যে যদি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি ছেড়ে দেওয়া হয়, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, বক্তব্য যেন ছুটে না যায়, দুটো ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ভেড়ার পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই ছাগলের পালের ক্ষতি হবে না যতখানি, তার থেকে আরো বেশি ক্ষতি হবে মিন হারসিল মারই আলাল মাল। যে ব্যক্তি তার ধন সম্পদের প্রতি লালসা করবে, যে ব্যক্তি তার ধন সম্পদের প্রতি লালসা করবে, আমার ধন সম্পদ চাই, আমার ধন সম্পদ আমি জমা করে রাখবো, এই চিন্তা চেতনা যার ভিতরে আসবে, টেন্ডেন্সি যার ভিতরে কাজ করবে যে আমি আমার সম্পদ জমা রাখবো, আমার সম্পদ এত আছে আরো চাই, আরো চাই, মিন হারসিল মারই আলাল মাল, অর্থ সম্পদের লালসা। যে ব্যক্তির ভিতরে অর্থ সম্পদের লালসা ঢুকবে, ওয়াশরাফিল দ্বীন, সে তার দ্বীনকে তার থেকে আরো বেশি ক্ষতি করবে। ছাগলের পালে ক্ষুধার্ত নেকড়ে বাঘ যদি ছেড়ে দেয় তাহলে ছাগলের পাল থাকবে, থাকবে না। এক নম্বরে নেকড়ে বাঘ ক্ষুধার্ত, দুই নম্বরে তার আছে হিংস্র প্রাণ। ছাগলের পাল একেবারে সকলে ধ্বংস করে দেবে। তাহলে হাদিস প্রমাণ করে দুটো নেকড়ে বাঘ যদি ছাগলের পালের মধ্যে ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দেওয়া হয় তাহলে ছাগলের পাল থাকবে না, সমস্ত ছাগলের পালগুলি খেয়ে শেষ করে ফেলবে, মালিকের ক্ষতি হবে। ঠিক কোন ব্যক্তি যদি তার অর্থ সম্পদের লালসা করে তার ধর্ম ধ্বংস হয়ে যায়। শুধু ধ্বংস নয়, নবী বলেছেন ছাগলের পাল যতখানি না ধ্বংস হবে তার থেকে আরো বেশি তার ইসলাম ধর্ম ধ্বংস হবে। আর এই মুসলিমরাই তার ধর্মকে বেশি ভালোবাসে, মানে তার ধন সম্পদকে ভালোবাসে। এই মুসলিমরাই তার অর্থ সম্পদ জমা করছে, অর্থ সম্পদের মোহে পড়ছে, অর্থ সম্পদ দিতেই চায় না, অর্থ সম্পদ দিবেই না, দিতে মন চায় না। নবী বলেছেন যে ব্যক্তি অর্থ সম্পদের মোহে পড়বে সে তার দিন তথা ধর্ম ইসলামকে সে ধ্বংসই করে দিল। যখনই আপনি অর্থ সম্পদের মোহে পড়বেন তখন মনে করবেন আপনি নষ্ট হয়ে গেছেন, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। খুব শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পা যেভাবে ধ্বংস করে দিবে তার থেকে আরো বেশি আদম সন্তান দ্বারা তার দিন তথা ধর্ম ইসলাম ধ্বংস হবে। যখনই
শুধু বলবে আমার সম্পদ, আমার সম্পদ।